ও চোপা ও চোপা ও চোপা। হ্যাঁ, চোপা এখন চাকরানি হয়ে গেছে, বাতকুলার রানী ছিল, হ্যাঁ, কারোর ঘরের বউ ছিল, তার থেকে আজকে এই অবস্থা। না, চোপা চাকরানি হয়নি। চোপা চাকরানি হওয়ার মতো স্টেজে এখনো যায়নি। চোপা গেছে ঘুরতে, চোপা গেছে বেড়াতে, চোপা গেছে হাহাহিহি করতে। চোপা এখন ওই একঘেয়ে থিম পাবলিক আর কত নেবে, সেই ফুচকা খাওয়া, সেই একইভাবে ঘোরা, এটা তো চোপার পক্ষে সম্ভব না। তাই ওই বিয়ে বাড়ির থেকে আসার পরে চোপার ঠাম্মা কিন্তু বেশি দিন হয় নাই, চোপাদের বাড়িতে গেছিল, তারপরে সেই ঠাম্মাকে নিয়ে চলে এসেছে, কারণ ওর কন্টেন্ট, ওর থিম চেঞ্জ হওয়ার জন্য। এবার আসা যাক মোদ্দা কথায়। কিছুদিন আগে দেখলাম চোপার পিস্তুত ভাইয়ের বাড়িতে গেছে ননভেজ খাওয়ার জন্য, অনেকটা উপরে উঠেছে সেই রুটি মাংস। চোপার মতো মেয়ে দিনের পর দিন ননভেজ না খেয়ে থাকাটা, যেই চোপা অস্ট্রেলিয়ান মুরগি বা চিকেন বা ফ্রাইড রাইস ওইগুলি খেতে এত ভালোবাসত, বিকেল হলেই নানা রকম খাওয়া, তারপর মাংস তো দুদিন পর পর। মাছটার প্রতি ওর এতটা নেশা নেই, তাও বড় মাছ হলে, রুই কাতলা পিস হলে ও ভালোবাসে। সেই চোপা দিনের পর দিন ননভেজ না খেয়ে, মনে আছে তোমাদের? আমি মনে করে দিচ্ছি, চোপাদের পাড়াতে কীর্তন ছিল 3 দিন ননভেজ না খেয়ে থাকতে লাগবে। না না, উদ্দেশ্য অন্য ছিল, সেটা আমি জানি, তোমরা জানো। ফ্ল্যাটে যেতে হবে, যাওয়ার আগে কি বলেছিল, কে থাকে এখানে, ননভেজ খাওয়া যাবে না। বাড়িতে গিয়েই কিন্তু ননভেজ বলে সেরকম কিছু খায়নি, ডিম তরকারি করেছে, কিন্তু তাও থাকেনি। সেইখানে দাঁড়িয়ে চোপা দিনের পর দিন ওই ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা এরকম করে খেয়ে যাচ্ছে। আবার বলছে এখানে দুধ, পনির, মানে দুধ জাতীয় জিনিসগুলি, মহিষের দুধ, দহি, এগুলি খুব ভালো পাওয়া যায় এবং খেতেও খুব ভালো লাগে। চোপা যে খুব একটা দুধ জাতীয় মানে মিল্ক প্রোডাক্ট খুব বেশি পছন্দ করে, সেটা কিন্তু কখনোই দেখিনি। চোপা ওই রাজকচুরি, ওই ছোলা এগুলি খেয়ে খুশি হবে, কিন্তু ফুচকা এগুলি খেয়ে ভালোবাসবে, কিন্তু ওই দুধ জাতীয় জিনিস খুব একটা পছন্দের সেটা দেখিনি। তারপর চোপা সেখানে গেল, গিয়ে মাংস খেয়ে তারপর 4 তলা থেকে এই ঠাম্মিকে কাঁদিয়ে কাঁদিয়ে নিয়ে আসলো। তারপর একটা কনফিউজড হয়ে গেলাম তোমাদেরকে বলতে গিয়ে কে কি রিলেটিভ। অ্যাকচুয়ালি চোপার পিসির ভাসুরের ছেলে হচ্ছে সুভাষ ভাইয়া। সুভাষ ভাইয়া হচ্ছে চোপার পিসির ভাসুরের ছেলে। সেই জ্যাঠতুতো দাদা, তার বাকি 2 খুড়তুতো দাদা, অমিত ভাই আর সুমিত ভাই, তারা হচ্ছে চোপার পিসির নিজের ছেলে, মানে চোপার আপন পিস্তুতো ভাই। তো এক ভাই পাশের কোয়ার্টারই থাকে, আরেক ভাই দূরে থাকে, অমিত ভাইয়া একটু দূরে থাকে, যার বাড়িতে যেদিন গেছিল মাংস খেতে। কারণ চোপার পিস্তুতো ভাই। তো জ্যাঠতুতো ভাই নিজে আগে কাজ নিয়েছে, পিসির ভাসুরের ছেলে, তারপর নিজের ভাইদেরকে কাজে ঢুকিয়ে দিয়েছে। এটা হয়, এগুলি একটা সিকিউরিটি গার্ড যদি রাখা হয়, সে তার ভাতিজাকে, বোনের বরকে অন্য জায়গাতে কাজ লাগিয়ে দিয়ে দেয়। কোনো এক বোনের বর যদি কাজ পেয়ে যায় কোনো একটা স্কুলের সুইপারের, তো বাঙ্গাল থেকে এসেছে দেখলাম, সে আবার তার ভাইরা ভাইকে সেই স্কুলেরই সুইপারের কাজে, মানে অনেকগুলি ফ্লোর থাকে তো অনেকগুলি লেবার লাগিয়ে দেয়, এবং এরাই কিন্তু মানে কাজে লাগিয়ে দেয়। আর এরা কিন্তু এখানে এই সার্ভেন্টের কাজগুলি করে, কখনো সিকিউরিটি। তারপর তাদের বউরা এসে পড়ে লোকের বাড়িতে, কারণ এরা একটু রেট কম নেয় বাঙ্গাল থেকে আসা লোকরা। তাছাড়া নিট অ্যান্ড ক্লিন কাজ করে। আর লোকাল, আমি যেখানে থাকি রাজস্থানী হরিয়ানি লোকালরা কিন্তু গরিব, যেটাকে বলি যে আর্থিক অনটন, একদম খুব গরিব কিন্তু পাওয়া যায় না। অরিজিনাল রাজস্থানী, অরিজিনাল হরিয়ানিরা খুব গরিব, একদম ওই রকম পাওয়া যায় না, কারণ ওদের জমি জামা থাকে, সেই জমি জামার আর্ন থেকেই খেতে পারে। এখন তোমরা বলবে দিদি রাজস্থানের মধ্যে অনেক বাঞ্জারান আছে, হ্যাঁ বাঞ্জারান আছে, ওরা কাজ করে খায়। এই বাঞ্জারানরা কিন্তু আলাদা গোষ্ঠী, ওদের আলাদা কাজের নমুনা। ওই লোকের বাড়ির কাজ করা রাজস্থানী একদম যে খুব বেশি পাওয়া যাবে সেটা কিন্তু না, ওদের আর্থিক সঙ্গতিটা ভালোই থাকে। এবং যারা লোকের বাড়িতে কাজ করেও এরাও কিন্তু খুব যে গরিব তা কিন্তু হয় না। মোটামুটি এদের মাথার উপরে ছাদ থাকে, ভালো ঘর বাড়ি থাকে, পায়ের মধ্যে, আমাদের ওপরে একজন বাড়িতে কাজ করে, পায়ের মধ্যে এত মোটা রূপার পায়েল পরে কিন্তু ওরা লোকের বাড়িতে কাজ করে। তো সেখানে দাঁড়িয়ে খুব গরিব পাওয়া যায় না। তাই চোপার পিসির বোধহয় বিহারে বিয়ে হয়েছে, তাই সেই বিহার থেকে ওরা এখানে এসেছে। এরকম বিহার থেকে আসা, ইউপি থেকে আসা কাজের মানে লোক প্রচুর আছে। বাঙালির কথা তো বলেই লাভ নেই,
বাঙালির কথা তো বলেই লাভ নেই। বাঙালির ছেলেদেরকে এখানে উবের চালাতে, সিকিউরিটি গার্ডের কাজ করতে, বাগানের মালির কাজ করতে, এই ধরনের কাজ করতে বাঙালির প্রচুর লোক পাওয়া যায়। এবং যেহেতু ওদের রেটটা একটু কম থাকে, স্যালারিটা একটু কম নেয়, তো ওরা তাড়াতাড়ি চাকরিটাও পেয়ে যায়। এই চোপাকে অনেকেই বলছিল সার্ভেন্ট কোয়ার্টার হতে পারে। চোপার দাদা কোনো মানে সার্ভেন্টদের মধ্যেও তো হেড থাকে, যে সার্ভেন্ট হেড, সিকিউরিটি গার্ডদের মধ্যেও হেড আছে। আমাদেরও সিকিউরিটি গার্ড এখানে আছে, মিস্টার দুবে বলে একজন আছে, সে হচ্ছে সিকিউরিটি গার্ডের হেড। তো সিকিউরিটি গার্ডের হেডের আবার অনেক পাওয়ার থাকে। ঠিক তেমনি সার্ভেন্ট কোয়ার্টার হলেও ওনার ঘর দরজা বেশ সুন্দর, ওনার কাছে এত এক্সট্রা রুমও আছে। একটা কথা চোপা বলেছে, পাশের ঘরে সব ভাইয়ারা একসাথে শুয়েছে, মানে কোনো এক ভাইয়ার ঘরটা হয়তো চোপার ঠাম্মিকে আর চোপাকে দিয়ে দেওয়া হয়েছে। আর খাওয়া দাওয়া সেই সুভাষ ভাইয়ার ঘরেই হচ্ছে, যেখানে পিসি পিসি বলে ডাকে। সেই পিসি হচ্ছে চোপার পিসির যা, মানে ছেলের বউয়ের সাথে সে পিসির যাও চলে এসেছে। পিসির যা পিসি হয়, মাসির যা মাসি হয়। হ্যাঁ, মাসির যাকে মাসি বলে না, মাসির যাকে, মাসির দেওরকে মামা বলে, তো সেখানে মাসির যাকে মামি বলে। তো পিসির যাকে এখানে পিসি বলছে চোপারা। তো সেই আমি বলছি পিসি কাকে বলে, মানে সেই চোপার পিসির জেঠানি হতে পারে এখানে আছে। আর জেঠানেরই ছেলে হচ্ছে সুভাষ ভাইয়া। এখন কথা হচ্ছে, যেই কাজুর সাথে চোপা প্রচণ্ডভাবে ঘোরাফেরা করছে, সেই কাজুটা আসলে কে? সেই কাজু যার সাথে চোপা এত ঘোরাফেরা করছে, যার সাথে ঘোরাফেরা করার জন্য সারাটা দিন ওয়েট করার পর বিকেলবেলা আসলো, আসার পর একটা স্কুটারে বসে তিনজনে ঘুরতে গেল। এবং চোপার ঠাম্মি জানতো চোপা কিন্তু বিকেল থেকে ওয়েট করছিল কখন আসে বলে। তা সত্ত্বেও চোপার ঠাম্মি কিন্তু ড্রেস পরেনি বা রেডি হয়নি, ঘরে পরা কাপড় পরে উনি গেছেন। তার মানে কি সেদিন ঘোরার প্ল্যানটাতে সেই চোপার ঠাম্মি ইনক্লুড ছিল না। কাজু ভাইয়ার সাথে চোপা ঘুরতে যাওয়া কথা ছিল, তার জন্যই হোটেলে 2টো সিট বুক করা হয়েছিল, একটা সিট পরে। কারণ ওরা বলেছে অনলাইন বুকিং করতে লাগে। ওরা অনলাইন বুকিং করলে কি হয়, ইচ্ছা মতো টেবিল, কেউ লিখেছো যে এখানে ওয়াক ইনও হয়। অনলাইন টেবিল বুক করলে কি হয়, যেই প্লেসটা তুমি চাও, যেরকম আমি জানি এখানে এরকম সিট নাম্বার ডি এর মাথার উপরে ফ্যানটা আছে, আরাম করে বসা যাবে। তো আমি যদি আগের থেকে রিজার্ভ করি তো সিট নাম্বার ডিটা আমি পেয়ে যাব। তো ঠিক তেমনি চোপার জন্যই ওই সিট বুকিং ছিল। কিন্তু চোপার ঠাম্মি তাই ঘরের ড্রেস পরে সে কাজু ভাইয়ের সাথে হোটেলে গেল এবং নানা রকম জায়গা ঘুরে বেড়ালো। তারপর ফেরার পথে কাজু ভাইয়ার কিন্তু গাড়ি আছে, তার মানে মাঝখানে কোথাও চোপা এবং চোপার ঠাম্মি সেই গাড়ি যেখানে থাকে বা যেখানে উনি থাকেন, কাজু ভাইয়া হয়তো এই বাড়িতে থাকে না, যদিও কাজু ভাইয়া ঘোরার পরে এসে হাফ প্যান্ট পরে ফেলে। তো কাজু ভাইয়া অ্যাকচুয়ালি কই থাকে সেটা কিন্তু এখনো আমার কাছে একটু ধুধুলা হয়ে আছে। কাজু ভাইয়া আসবে এরকম করে ওয়েট করতে থাকে। তারপর সেখান থেকে গাড়ি নিয়ে ফেরত আসলো, গেল স্কুটিতে, ফেরার সময় আসলো গাড়িতে। আজকেও সেরকম চোপা অনেকক্ষণ ধরে শ্যাম্পু ট্যাম্পু করে বসা, সানগ্লাস লাগানো হলো, সানগ্লাস খুলে ফেললো। কিন্তু চোপা কিন্তু আগে অনেকবার সানগ্লাস লাগিয়েছে। ও গরম জায়গায় এসেছে, ওরকম দিল্লি, জয়পুর, নয়ডা, বিহার কোথায় কোথায় ঘুরবে, তারপরে ও সানগ্লাস আনতে ভুলে গেছে, যেখানেও দিনের বেলায় ঘুরতে বেরিয়েছে। ওর ঠাম্মি কিন্তু সানগ্লাস ছাড়া এক পাও চলে না। আজকে কিন্তু ঠাম্মি রেডি ছিল, চোপাও রেডি ছিল, অনেকক্ষণ ওয়েট করা হচ্ছিল, কারণ কাজু ভাইয়া একটু আসতে দেরি করছিল, কাজু ভাইয়ার তো ডিউটি থাকে। সেই আসার পর কিন্তু আজকে কিন্তু ওরা গাড়ি নিয়েই বেরিয়েছে। তো হাওয়া মহল গেছে, অনেক জায়গায় গেছে, ওখানে শীর্ষ মহল গেছে, বোধহয় ফোর্ট দেখেছে কিনা জানি না, মনে হচ্ছে দেখেছে। কিন্তু একটা ব্লগার একটা জায়গার সম্বন্ধে কোনো কিছু বলল না। সাধারণত একটু গুগল করে হাওয়া মহলে কি রোদ, ও বাবা কি উঠছে, ও বাবা পায়রাকে খাওয়ালি হয়। হাওয়া মহলে হাজারো হাজারো পায়রা থাকে। হাওয়া মহল নামটা, হাওয়া মহলটা কেন হলো, কার দ্বারা সৃষ্টি ছিল হাওয়া মহলে বিকেলের দিকে গেলে পরে কীরকম হাওয়া বসে এবং কীরকম আরাম লাগে সেটা বলতে পারলো না। শীর্ষ মহল, হ্যাঁ, সীসা কাঁচ এইটুকুন বলল। শীর্ষ মহল মোটামুটি রাজস্থানের ঘরানার সব জায়গাতেই পাওয়া যাবে, নট অনলি ইন জয়পুর, উদয়পুর, যোধপুর, এমনকি আমি ইন্দোরও রাজস্থানের মারওয়াড়িদের দ্বারা তৈরি শীর্ষ মহল পেয়েছিলাম। শীর্ষ মহল মানে হচ্ছে রাজস্থানের একটা, এরকম আমরা বান্নি, হ্যাঁ,
এগুলি আমরা রাজস্থানী ওয়েল মানে অরিজিনাল রাজস্থানী শাড়ি বলে জানি। রাজস্থানী বান্দি শাড়িগুলি 50,000 টাকা করেও হয়। ঠিক তেমনি শীষ মহলটা হচ্ছে ওদের একটা স্থাপত্যের একটা মানে হেরিটেজ বলতে পারি। কিন্তু চোপা কিন্তু একটা ব্যাপার নিয়েও বললো না। আজকে বুঝতে পারলাম জয়পুরকে কেন পিঙ্ক সিটি বলা হয়। জয়পুরকে কেন পিঙ্ক সিটি বলা হয় সেটা কিন্তু ভাষায় রয়ে গেল। গোলাপি গোলাপি রাত্রেবেলা লাগে, তাই জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়। সত্যি কি তাই? কত সনে জয়পুরকে হেরিটেজ সিটি হিসাবে ডিক্লেয়ার করেছে। সিটি হিসাবে ডিক্লেয়ার করার পর সেই সিটিটাকে আবার গোলাপি রং করা হয়েছে। কিছু কিছু বিল্ডিং একটু হালকা অরেঞ্জ কালার হলেও রাত্রের লাইটিংয়ের দৌলতে সেটাকে পিঙ্ক কালার বলা হয়। প্রথম কে এই জয়পুর সিটিটার নামটাকে পিঙ্ক কালার বলেছিল? একটুখানি যদি ওরা ডিসকাস করে বা ডিসক্রাইব করে তাহলে কি ভুল না? চোপার খাওয়ার বাইরে হি করে এখন হাসতে পারে না। হাসিটার একটু মানে লিমিট থাকতে লাগে। কাজের লোকের ঘর, জোরে কথা, জোরে হাসি, জোরে কিছুই চলে না। কারণ ভদ্রলোকের বাড়িতে একটু ভদ্রতা মেনটেন করে চলতে লাগছে। হি 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 করে হাসতো। কাজু ভাইয়ের সাথে বাইরে গিয়েও কিন্তু সেই অর্থেও হাসতে পারে না। সেই অর্থে কিন্তু ও মা কত কবুতর, এই কবুতর যা, যেটা কিনা হাসনাবাদিয়া কালচার যেটা ও বহন করছিল সেটা কিন্তু এখানেও করতে পারছে না। এখানে কিন্তু সেই কালচার থেকে নিজেকে একটু হলো দূরে রাখতে লাগছে। যে হাসনাবাদিয়া কালচার, এ যা ও যা, ওগুলি করতে পারছে না। তারপরে জলমহলটা কতটা সুন্দর। জলমহলের বৈশিষ্ট্যটা কি? জলমহলটা সন্ধ্যার পর টুকটুকা অন্ধকার থাকে, লাইটগুলি থাকলে পরেও যে কিছু ভিডিও করা যায় না, এই কথাগুলি চোপা বলেছে? বলেনি। কেন বলেনি? পাবলিক কলকাতার লোকরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের লোকরা ওর চ্যানেল দিয়ে অনেকেই জয়পুরটাকে দেখার চেষ্টা করছে। জয়পুরের নানা রকম প্যালেস আছে, সেই প্যালেসগুলি যাওয়া এবং সেই প্যালেসের ভেতরে প্রচুর শপিং সেন্টার আছে। সেই প্যালেসের ভেতরের অনেক কিছু স্থাপত্য, অনেক কিছু কথা আছে। রাজাদের যে যুদ্ধের সময় যে জিনিসগুলি নিয়ে যেত সেগুলির জিনিসগুলি আছে। তো চোপা যখন যে জায়গাগুলি যাবে সেগুলি ডিসক্রাইব করবে? একদম না। হাওয়া মহল, জলমহল এগুলি দেখার পরও ও কতটুকুন ডিসক্রাইব করেছে, কতটুকুন ও এনজয় করেছে? মনে হচ্ছে চোখ মুখে এনজয়ের ছাপ। সেই টাকি গেস্ট হাউসে দিনের পর দিন যাওয়ার পরও হি হি করে হেসে যেইভাবে বলে সেইভাবে বলেছে? বলেনি। কেন বলেনি? কেন বলেনি? কারণ ওর কাছে ঘোরাটা মুখ্য উদ্দেশ্য ছিল না। ওর কাছে মুখ্য উদ্দেশ্য ছিল হাসনাবাদটা ছেড়ে পালিয়ে আসা, কন্টেন্ট ক্রিয়েট করার নাম দিয়ে এইরকম জায়গায় ঘুরতে আসা। কারণ ঠাম্মি ছাড়া এই পিস্তুত ভাইরা ওকে জায়গা দেবে না। ওরাও মোটামুটি ওর ইতিহাস জেনে গেছে। এই রকম গরমে, জুন মাসে জয়পুরে যে কীরকম গরম, আমরাও গরমে ভুগছি, জয়পুরও মারাত্মক গরম। সেই গরমের মাঝেও দিনের বেলা গেছে। আফটার 4:30 আগে ঘুরতে যাওয়ার বা 5 o'clock আগে ঘুরতে যাওয়ার কোনো মানে হয় না। কারণ 5টার পরেও আমাদের এখন এখানে যে জল আসছে না নর্মাল বেসিনে, টাটকা গরম, মানে ফুটন্ত গরম জল। সেটাতে আর ইসেতে মানে কি বলে কোনো গ্রিজার দিয়ে আর গরম করতে হবে না, এতটাই গরম জল আসছে। সেখানে দাঁড়িয়ে চোপা কতবার এখানে উফ কি গরম, উফ কি গরম বলেছে? বলেনি। কেন বলেনি? কারণ এত কিছু বললে পরে না ওরা বলবে যেখান থেকে এসেছো সেখানেই চলে যাও। তাই ধীরে কথা বলো, ধীরে কিছু করো, ধীরে হাসাহাসি করো, ধীরে খেতে যাও, সবটাই ধীরে। এমনকি ছাদে উঠে কাপড়ে এত রোদ রাখার সময়ও কিন্তু ধীরে বলতে লাগে। অনেকেই তোমরা বলছো কাজু ভাইয়া হয়তো সাইয়া হয়ে যাবে, কাজু ভাইয়ের সাথে হয়তো কিছু একটা হবে, কিন্তু কাজু ভাইয়ের সাথে ঘুরতে যাচ্ছে। অনেকে বলছো না সেটা কাজু ভাইয়া ওর ভাই হয়, পিস্তুত ভাই না, ওর আপন পিস্তুত ভাইয়ের নাম হচ্ছে অমিত আর সুমিত। সেখানে একটা বাঙালিত্বর ছাপ রয়ে গেছে। হ্যাঁ, কাজু নাম কি বাঙালির হয় না? হয়। কিন্তু কাজু ভাইয়া অ্যাকচুয়ালি কার ছেলে, কাজু ভাইয়া অ্যাকচুয়ালি কেমন ভাইয়া সেটা কিন্তু খুব একটা ক্লিয়ার করে বলেনি। সুভাষ ভাইয়ের কথা বলেছে, সুভাষ ভাইয়ের ভাবি, সুভাষ ভাইয়ের লাল্লা, সুভাষ ভাইয়ের মাকে পিসি ডেকেছে। এরা ওর পিসির ভাসুরের ছেলে। উনি যা লাল্লাকে প্রচণ্ড আদর করে, লাল্লা যে যায় দৌড়া করে, লাল্লা কি করে না করে, লাল্লাকে দেখার সময় মনে পড়ে না ঠিক লাল্লার মতোই তো আরেক লাল্লা বাতকুলাতে বড় হচ্ছে। হ্যাঁ, ওই রাধিয়ার মাকে দেখে খুব কান্না এসেছিল, খুব চোখে জল এসেছিল। আর এখানে
এই লাল্লার সাথে ঢিসুম ঢুসুম খেলার সময় মনে হচ্ছে না যে আমার লাল্লারটাও সাথে যদি খেলতে পারতাম ঢুসুম ঢুসুম? নাকি কান্নাটা শুধুমাত্র ইউটিউবার জন্যই তোলা হয়েছিল, যে ইউটিউবারের কাছে যদি এখন বলবো এটা খুব ভালোভাবে বিক্রি হবে মার্কেটে, বিক্রি করার জন্যই হয়তো খুব সুন্দর করে ওখানে কান্নাকাটি করা হয়েছিল। তাই যারা যারা বলছিলে চোপা কাজ করতে গেছে, চোপার ঠাম্মা কাজের লোক এই বাড়ির না, চোপার ঠাম্মা যেইভাবে বসে বসে খাচ্ছে, যেভাবে অর্ডার দিচ্ছে, যেভাবে ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে, চোপার ঠাম্মা এই বাড়ির কাজের লোক না। ওরা সত্যিকারের ঘুরতেই এসেছে এখানে কয়েকদিন থেকে। হয়তো বা আমরা রোববারের পরে দেখতে পাবো চোপা হয়তো পিসির বাড়িতে যাবে, পিসির বাড়িতে নিজের পিসির বাড়িতে কয়েকদিন থাকতেই পারে। তারপর সেখান থেকে সেই যে মাস্তুতো ভাই যার যে কিনা দুটো শাড়ি চেয়েছিল, দুটো শাড়িও কিন্তু চোপা ক্যারি করে নিয়ে এসেছে। তাই সেই মাস্তুতো ভাইয়ের বাড়িতেও যেতে পারবে। তাই 15 দিন করে যদি 3 জায়গায় থাকে, হ্যাঁ, কারো সেরকম চাপ হলো না, কিন্তু ওর কিন্তু 1.5 মাস চলে যাবে। আর মোটামুটি 1.5-2 মাসেও কিন্তু একটা ভালো রোজগারও করে রাখতে পারবে, কারণ ওর ভিউজ কিন্তু একদম ফেলনা হচ্ছে না। অ্যাটলিস্ট হাসনাবাদে থাকতে গেলে ওর ভিউজে কিছুই হলো না, হলে জাস্ট এখান থেকে ওখান থেকে ওই হাসনাবাদের ঘুগনি খাওয়া আর ফুচকা খাইতে দেখতে ও যেমন টায়ার্ড হয়ে যাচ্ছিলো দেখাতে দেখাতে, আমরাও টায়ার্ড হয়ে যাচ্ছিলাম দেখতে দেখতে। সেখানে দাঁড়িয়ে এই যে আমরা দেখতে পাচ্ছি এখন জয়পুর যদিও ভালো করে এক্সপ্লেন করতে পারছে না, ভালো করে এক্সপ্লোর করতে পারছে না। জয়পুরকে নিয়ে ব্লগ করলে বা জয়পুরকে নিয়ে ভিডিও করলে অনেক অনেক কিছু হিস্টোরিক্যাল ভ্যালুগুলি বলা যায়, হিস্টোরিক্যাল মোমেন্টগুলি তোলা যায়, হিস্টোরিক্যাল মোমেন্ট দিয়ে একটা ব্লগার খুব সুন্দর করে ব্লগ করতে পারে। সেগুলি কোথাও কিন্তু চোপার ভিডিওতে দেখতে পাচ্ছি না, কারণ চোপা অ্যাকচুয়ালি এসেছে ঠিকই, সত্যি কি ইন্টারেস্টেড? ওর তো ইলিং বিলিং জায়গা দেখলে ভাল লাগে, এইরকম জায়গা দেখলে কোথায় ওর ভালো লাগতে পারে, তাই না? ভালো লাগতে পারে না তো। তো এইখানে চোপার কিছুই ভালো লাগতে পারে না, এসেছে আনন্দ করছে, কাজু ভাইয়া আছে ব্যাস। আর নানিমা ঠাম্মাকে বলছে ঠাম্মা নানিমা না, ঠাম্মা দাদিমা। এত রৌদ্রে এত কষ্ট এত ওপর নিচে করছে। হাওয়া মহলে প্রচুর সিঁড়ি আছে, প্রচুর হাওয়াটা সব দিক দিয়ে খোলা, তো সব দিক দিয়ে হাওয়াটা যায়। সেখানে দাঁড়িয়ে না ওর দাদিমার মানে ওর ঠাম্মির যে কতটা কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নাই। নাতিনকে ঘুরতে নিয়ে এসেছে, নাতিনের কাছ থেকে এতগুলি ব্লাউজ আদায় করেছে, নাতিনের কাছ থেকে জুতো আদায় করেছে, নাতিনের কাছ থেকে শাড়ি আদায় করেছে। নাতিনকেও তো একটু কন্টেন্ট করার জন্য সুযোগ দিতে হবে, তাই না? নাতিনকেও এগুলি করার সুযোগ দিতে হবে, তাহলে তো নাতিনও আরও বেশি কিছু করে ঠাম্মিকে গিফট দিতে পারবে। না না, গিফট দেওয়ার জন্য কি ঠাম্মি এরকম করছে? না, গিফট দেওয়ার জন্য করছে না। নাতিনের কন্টেন্ট লাগে, নাতিন চ্যানেলে একঘেয়েমি কি দেখাবে? এর আগে তো একটুখানি ওই ফ্ল্যাটটা দেখিয়ে অনেকটা দিন একটুখানি একঘেয়েমি দূর করে ফেলেছিল। 7 দিন বাড়িতে দেখানোর পরও 2 দিন 3 দিন ওখানে থাকতো, দেখাতো, তাতে কিন্তু পাবলিক ইন্টারেস্ট ধরে রাখতে পারতো। এখন একই জায়গায় একই টাইমে যদি কন্টিনিউয়াস ভিডিও করে যায়, পাবলিকও কিন্তু বোর হয়ে যাবে। সেখান থেকে বাঁচার জন্য কিন্তু এখন যেখানে আছে এটা দারুণ দারুণ জায়গায় আছে। আশা করছি চোপা খুব ভালো থাকবে। আর অনেকে তোমরা লিখছো কেমন মা, ছি ছেলেকে মনে পড়ে না, কেমন মা, ছি না গো, ছেলের প্রতি টানটা ওর সেদিনই চলে গেছে যেদিন কিনা ও ফোকলার হাতটা ধরেছে। পাস তু আনে লাগা যারা যারা, যেদিন থেকে পাস আসতে শুরু করেছে, নিদিয়া চুরানে লাগি যারা যারা, ফোকলা পাশে এসেছে, ছেলেকে দূর করে দিয়েছে। এতটাই দূর করে দিয়েছে, ছেলের কাছে যাওয়ার মতো ইচ্ছা বা প্রবৃত্তি কোনোটাই এখন আর অবশিষ্ট নয়। আর ছেলেও খুব একটা বেশি মা নামক বস্তুটার কাছে ফিরে আসার জন্য একদমই ইচ্ছুক নয়। যেখানে ছেলে ইচ্ছুক নয়, যেখানে মা ইচ্ছুক নয়, সেখানে আমাদের মতো লোকরা আহারে বললে হবে না তো, ওরা কেউই ইচ্ছুক নয়। তবে চোপা জীবনে প্রচুর ভুল করেছে, এখন এই মোমেন্টে যেন আর কোনো ভুল না করে, কোনো জায়গাতে ফেসে না যায়। কারণ চোপার ক্যারেক্টার একটু তো হলো ঢিলা তো আছে, ঢিলাটাকে একটু হলেও স্ক্রু দিয়ে টাইট করতে লাগবে। মনের মানুষ পাওয়া আর মনের মানুষ খুঁজে নেওয়া এতটা ইজি না। তাই মনের মানুষ খুঁজে নিতে গেলে, পেতে গেলে একটু ধৈর্য লাগে। ফ্রড তো প্রচুর পাওয়া যায়, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, তুমি ছাড়া আমি কিছু বুঝি না, জান রে, এরকম বলার লোক প্রচুর পাওয়া যায়। সত্যিকারের ভালোবাসার লোক, সত্যিকারের ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি নেওয়ার মতো লোক প্রচুর কম পাওয়া যায়। চলো বাই। ও চোপা ও চোপা ও চোপা চোপা।